বা সাজদার ভিতরে বা দোয়ায়ে মাসুরার পরে দোয়া করা যাবে কিনা বা কোরআন হাদিসের দৃষ্টিতে কি কি দোয়া করা যাবে। প্রথম কথা, রুকুর মধ্যে সাজদার মধ্যে যেগুলো মাসনুন দোয়া সেগুলো পড়ার চেষ্টা করতে হবে। ধরেন রুকুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, এটা পড়তেন। তারপরে রুকুর মধ্যে পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এগুলো সুন্নাহ। ঠিক সাজদার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন, এগুলো পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আপনার আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লাহ তিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। এগুলো পড়া সুন্নাত। এগুলা কবুল হইলে আর বাইরের কিছু দরকার নেই। আমরা দোয়া না বোঝার কারণে মনে করতেছি যে মনে হয় আমি যেটা চাইতেছি ওইটা আল্লাহ বুঝতেছে না। মানে আমার মানে বাঙালির মধ্যে ধরেন এই অনুভূতি জাগ্রত হচ্ছে যে আমি আল্লাহর একটা কথা বলতে চাইতেছি, তো আল্লাহ তো আরবি ছাড়া বুঝে না, আর আমি তো আর আরবি পারি না। এখন ইদানিং এটা বাড়ি গেছে। ইদানিং আমরা সব জায়গায় গেলে খালি প্রশ্ন করে রুকুর মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা, সাজদার মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা। তা আপনার বাংলা দোয়া করার দরকারটা কি? এই প্রশ্ন আসার দরকার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা করতেন আপনি আমি এগুলার মধ্যে সীমাবদ্ধ থাকি। আর এইগুলা কবুল হইলে আর কিছু দরকার নাই আপনার আমার। এই দোয়াগুলোর মধ্যে যেমন ধরেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা শুধু আল্লাহর তাসবিহ না, এটা দোয়াও। বান্দা আল্লাহর তাসবিহ আদায় করবে, আল্লাহ বান্দার প্রয়োজন পূরণ করে দিবেন। যেমন ধরেন আরাফার ময়দানে শ্রেষ্ঠ দোয়া কোনটা কেউ জানেন না? আরাফার ময়দানের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এটার ভিতরে আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমার ওইটা দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, কিচ্ছু নেই। শুধু আল্লাহর তাওহীদের ঘোষণা, আল্লাহর গুণগান। তা আল্লাহর তাওহীদের ঘোষণা দিলে এটাই সবচেয়ে বড় দোয়া। তো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো হলো আল্লাহর তাওহীদের ঘোষণা। তো তাওহীদের ঘোষণাটাই সবচেয়ে বড় দোয়া। আল্লাহর তাওহীদের ঘোষণা দিলে বান্দা আহলুত তাওহীদ হয়। আর আহলুত তাওহীদের যত প্রয়োজন আল্লাহ সব প্রয়োজন পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এর বাইরে আর দোয়া করার প্রয়োজন নাই, এগুলাই করবো। আর দোয়ায়ে মাসুরা মানে অনেকে মনে করে এখানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। ওই জন্য ভাই বলছে যে দোয়ায়ে মাসুরার পরে কি আর দোয়া করা যাবে? দোয়ায়ে মাসুরা মানে কোরআন হাদিসে যত দোয়া আছে সবগুলার নাম দোয়ায়ে মাসুরা। তা আমরা একটা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু, আবার আরেকটা পড়ি বেশি কমন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যেটা চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাই। এর বাহিরেও কোরআন হাদিসে যা দোয়া আছে সবগুলার নাম দোয়ায়ে মাসুরা। এই জন্য সব দোয়া পড়তে পারি আমি বসে বসে চাইলে, কোনো অসুবিধা নেই। না, আগে পরে হইতে পারে, তবে কমন ওই দুইটা রাখতে হবে। রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সাজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা। এগুলো বাদ দিয়ে অন্যগুলা না, আগে এগুলো তারপর। ওয়ালাইকুম আসসালাম। হত্যা করলো এই বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আন্দোলন করতেছে নিষিদ্ধ করার জন্য। আমাদের এই ক্ষেত্রে আমাদের আহলে হাদিস যারা আমরা আছি, আমাদের কি ধরনের অবস্থান এই বিষয়ে? আহলুল হাদিসের অবস্থানও আহলুল হাদিস স্পষ্ট করেছেন। তো আমি তো আর আহলুল হাদিসের মুখপাত্র না, কিন্তু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যিনি সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ, আজকে তার নেতৃত্বেই ফেসবুকে আমরা যেটা দেখছি যে ঢাকা বংশালে আজকে সেখানে মানববন্ধন হবে, ইসকন নিষিদ্ধ করার জন্য দাবি জানানো হবে। তাহলে আহলুল হাদিসেরও এটাই যে ইসকন তো ইসলামের জন্য ক্ষতিকর
দেশের জন্য ক্ষতিকর, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তো এটা নিষিদ্ধ করা তো সকল এই দেশের সকল নাগরিকের, মুসলিমের যেমন দাবি হিন্দুরও দাবি থাকা উচিত, যারা দেশপ্রেমিক নাগরিক সবার দাবি এদেরকে নিষিদ্ধ করা। এটার সাথে আলুল হাদিসও একমত। জি, বাচ্চার জন্মগতভাবে মুসলমানি করা, তাকে কি আরো মুসলমানি করা লাগবে? যদি একেবারে পুরোপুরি মুসলমানি করাই থাকে তাহলে আর করানো জরুরি না। আর যদি হয়তো কিছুটা করানো আছে, পুরোপুরি ক্লিয়ার হয় নাই, তাহলে বাকিটা করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। একটু আগে যারা বলছে তারা একটা অনুমতি নিয়ে বলি আমরা, প্রশ্ন তো সবারই আছে, সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম। যারা পৃথিবীতে দোয়া করে এবং আমরা যারা দোয়া করি তাদেরকে আল্লাহ সুবহানাহু পৃথিবীতে যে দোয়া কবুল করা হয় না, তাদের কোনো পরকালে কোনো পুরস্কার বা প্রতিদানের ব্যবস্থা কি আল্লাহ সুবহানাহু জি, আলহামদুলিল্লাহ। আমরা বলছি যে সকল দোয়াই কবুল হয়, মানে মুমিনের যত দোয়া সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিন্তু দোয়ার প্রতিফলটা কোনোটা আল্লাহ দুনিয়াতে দেন, কোনোটা দেন না। তো যেটা দেন না এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আখিরাতের জন্য রাখেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এর জন্য পুরস্কার দিবেন। সেটা কি দিবেন আল্লাহ ভালো জানেন, কিন্তু আখিরাতে আল্লাহ এর যাজা দিবেন। আসসালামু আলাইকুম। শেখ, আমাদের এই মসজিদে আর এক শেখ আসছিল এর আগে, এসে সরাসরি সুন্নত না পড়েই এখানে শ্রদ্ধায় বসে গেল। জি, যেমন আপনি আজকে এসে আগে সুন্নত আদায় করে তারপরে বসলেন, এটার মধ্যে একটা মতভেদ তৈরি হলো। জি, এটার মানে এই ব্যাপারে জানতে চাচ্ছেন? এটা কোনো মতভেদ হয় নাই। মনে রাখবেন, একই মাসআলা পাঁচটাও সঠিক হতে পারে, একই বিষয়ে পাঁচটাও সঠিক মত, সঠিক মাসালা থাকতে পারে। তো আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা জন্মে, কয় হক তো একটা, দুটা কেমনে হক হয়? একাধিক হক হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের একদল সাহাবায়ে কেরামকে পাঠাইছেন যে তোমরা যে ওখানে আসর সালাত তোমরা ওখানে গিয়ে পড়বা। এখন রাস্তায় আসর সালাতের টাইম চলে যাচ্ছে, কিন্তু ওনারা পৌঁছতে পারেননি। এখন সাহাবায়ে কেরামেরা সবাই মিলে বসছেন, এখন আমরা কি করব, আসর পড়বো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গায় যাই পড়তে। তো ওই জায়গায় যাই পড়বো না, এখন পড়ে ফেলবো, ওয়াক্ত তো চলে যাচ্ছে, ওখানে গেলে তো আর ওয়াক্ত থাকবে না। তখন একদল সাহাবায়ে কেরাম বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওখানে যাই আসর পড়তে বলছেন এই জন্য, যাতে আমরা এত দ্রুত গতিতে যাই, আসরের আগে আমরা ওখানে পৌঁছে যাই, ওখানে পৌঁছে যাতে আসর পড়তে পারি। তো সুতরাং এটা হলো তাড়াতাড়ি যাওয়ার জন্য, যেহেতু পৌঁছতে পারি নাই, সুতরাং এখন আমরা এখানে পড়ে ফেলবো, তারপরে আমরা রওনা দিব। আরেকদল সাহাবী বললেন যে না, রাসূল বলছেন ওখানে যাই আসর পড়তে হবে, তাহলে ফজরোক্ত হইলেও ওখানে যাই আসর পড়বো, এর আগে আসর পড়া যাবে না। তো এখন কেউ আসর এখানে পড়ছেন একদল সাহাবী, আরেকদল পড়েন নাই, আরেকদল ওখানে যায় মাগরিবের ওয়াক্তে আসর পড়ছেন। যেমন আমরা হজে গেছেন যারা দেখছেন, ওই যে আরাফাতের ময়দানে আপনি মাগরিব পড়তে পারবেন না, মাগরিবের ওয়াক্ত হয়েছে আরাফাতে, কিন্তু আরাফাতে পড়তে পারবেন না, মুজদালিফে যায় মাগরিবের আশা পড়বেন, সেটা রাত 11টা হোক 12টা হোক, আপনি যাই ওখানে মাগরিব এশা পড়বেন। তো এখন সাহাবায়ে কেরাম একদল ওখানে যাই পড়ছেন, একদল এখানে পড়ছেন, তাহলে দুই মত হয়েছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মতকে সঠিক বলছেন, দুইটাই সঠিক। তো এই জন্য একাধিক সঠিক হতে পারে। তো এই ইমাম সাহেব মসজিদে জুমার খতিব মসজিদে আসার পরে তাহিয়াতুল মসজিদ পড়বে কি পড়বে না, এটা নিয়ে দুইটা মত আছে, দোনোটাই সহি, এবং আমাদের সহি আকীদার আলেমদের এই মত, দুইটাই মত। তো এক্ষেত্রে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন তাহিয়াতুল মসজিদ পড়তেন না, সরাসরি মিম্বারে উঠতেন। মানে ইমামের তাহিয়াতুল মসজিদটাই হলো খুতবা, মিম্বার, কারণ ইমাম তো আর এখানে বসবে না, আসে তো এখানে দাঁড়াই যাবে, মিম্বারে উঠে যাবে। তো এই জন্য ইমামের তাহিয়াতুল মসজিদ পড়া জরুরি না মসজিদে ঢুকলেও। এখন যে মুসল্লি পড়তে হবে, মুসল্লি যখনই ঢুকুক, খুতবা চলাকালীন ঢুকলেও পড়তে হবে।
তবে ইমাম খুতবার অনেক আগে চলে আসছেন মসজিদে, তো তখন কি উনি তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে থাকবেন? না, উনি তখন তাহিয়াতুল মসজিদ পড়বেন যদি আগে আসেন। আর যদি টাইম অনুযায়ী আসেন তাহলে উনি এসে সরাসরি মিম্বারে উঠে যাবেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন না। জি হ্যাঁ। আমার কিছু আত্মীয়-স্বজন গত হয়েছে, কিন্তু তারা সালাত করতেন না, তাদের জন্য কি আমি দোয়া করতে পারবো? সালাত আদায় করতেন না মানে মারা গেছেন এরকম, দোয়া করা যাবে। কারণ তারা সালাত আদায় না করলে, সালাত ছেড়ে দেওয়াটা কুফরি, কিন্তু সালাত পরিত্যাগকারীকে আমরা কাফের বলি না। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা লোক কুফরি করে কিন্তু সে কাফের না, তাকে আমরা কাফের ঘোষণা দিই না। তো সুতরাং সে যদি কাফের ঘোষণা না দিই তাহলে তার জন্য আমরা দোয়া করতে পারবো, সেটা আল্লাহ ফয়সালা করবেন বাকিটা, কিন্তু আমরা দোয়া করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার একটু মানে অন্য টাইপের কথা, আমি একটু গার্মেন্টস কর্মী একজন, কিন্তু আমার যে 3টে ছুটি থাকে, মানে ক্যাজুয়াল, আনলিভ আর মেডিকেল, কিন্তু মালিক পক্ষ আমাকে ছুটি দেয় না এবং অতিরিক্ত শুক্রবারে ডিউটি করে নেওয়া হয়, টাকা দিত এখন দিত না। সেক্ষেত্রে আমি কি ধরনের ফজিলত পাবো ওখানে? না, এটা তো আপনার চাকরির বিষয়। তো মালিকের সাথে আপনার যেভাবে চুক্তি, মালিকের সাথে আপনার চুক্তি, আপনি শুক্রবারও কাজ করবেন। বলতেছে যে আমি ছুটি দিব না, প্রাপ্য ছুটি আমি এখন দিব না। তো যদি না দেয় তাহলে জুলুম করলো। যদি আপনাকে ছুটির পরিবর্তে ধরেন আজকে কাজ করাইতেছে, শুক্রবার ছুটি, আপনাকে কাজের জন্য আপনাকে অতিরিক্ত ইয়া দিবে, ওটা দেবে না। ওইটাও যদি না দেয় তাহলে আপনার সাথে যে চুক্তি সেটা সে ভঙ্গ করছে, জুলুম করছে আপনার প্রতি। চুক্তি মানে শ্রমিক আর মালিকের শরীয়তের নীতিমালা হলো চুক্তি করা। যেমন ওই আপনার মুসা আলাইহিস সালাম যখন আপনার মাদিয়ানে গেছেন, তো সেখানে যে লম্বা ঘটনা আল্লাহ কোরআনে বলছেন, ওই যে পানি পান করাই দিয়েছেন মেয়েদের, ছাগলগুলোকে পানি পান করাই দিয়েছেন। পরবর্তীতে যখন তাকে নিয়োগ দেওয়া হবে তখন বলছেন যে উনি এমন একটা যুবক, যে যুবক কাবিয়ুন আমিন, মানে শক্তিশালী এবং আমানতদার। তো শ্রমিকের শর্ত হইল তাকে যে কাজে নিয়োগ দেওয়া হচ্ছে এই কাজের যোগ্যতা থাকতে হবে, 2 নম্বরে তার বিশ্বস্ততা থাকতে হবে। আর মালিকের কর্তব্য হইল তার সাথে যে চুক্তি, তার যে শ্রমটা নেওয়া হবে ওই শ্রমটা যথাযথভাবে তার শ্রমের মূল্য দেওয়া। তো সেই না, এদিকে যদি শ্রমিকের পক্ষ থেকে এটা হয় তা খেয়ানত হবে, আর ওই দিকে যদি মালিকের পক্ষ থেকে হয় সেটা জুলুম হবে। আপনি একটা প্রশ্ন আন নাই জি, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ বলতে হবে না আল্লাহু আকবার বলতে হবে? দুটাই ঠিক আছে। ওই যে একটু আগে বলছি না, এটা আপনি যদি চান আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে বলতে পারবেন। আবার অনেক আহলুল ইলমের মত হইল এখানে তাকবীরটা আস্তাগফিরুল্লাহ, মানে আস্তাগফিরুল্লাহটাই তাকবীর, আর আল্লাহু আকবার আলাদা বলার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে বললে হবে, দুইভাবে বলা যাবে। আসসালামু আলাইকুম। আমাদের তো এলাকায় সহি আকীদার মসজিদ কম আছে, ওরা তো ওয়াক্ত শেষের দিক দিয়ে নামাজ আদায় করে। এখন আমি বাসায় আছি, প্রথম ওয়াক্তে কি বাসায় নামাজ আদায় করতে পারবো কিনা, নাকি ওদের সাথে যে নামাজ? জি জি, বুঝতে পারছি। এ ব্যাপারে মানে অনেক আলেমের অনেক ফতোয়া আছে। তো এ ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদেরকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে। আমাদের এইসব অঞ্চলে বিশেষ করে আসরের সলাত এবং ফজরের সলাত মসজিদগুলোতে দেরিতে পড়ে, আমরা কি দেরিতে পড়বো নাকি আগে বাসায় পড়ে ফেলবো, কি করব? তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া হলো প্রত্যেকটা সলাতের 3টা ওয়াক্ত। একটা হলো আউয়াল ওয়াক্ত, একটা হলো জায়েজ ওয়াক্ত, একটা হলো ইত্তারারি ওয়াক্ত। ধরেন এই জোহরের ওয়াক্ত যদি 3 ঘন্টা হয়, তো প্রথম ঘন্টা হলো আউয়াল ওয়াক্ত, দ্বিতীয় ঘন্টা হলো জায়েজ ওয়াক্ত, তৃতীয় ঘন্টা হলো ইত্তারারি ওয়াক্ত। ইত্তারারি ওয়াক্ত মানে আপনি প্রথম ঘন্টায় পড়তে পারেন না কোনো কারণে, দ্বিতীয় ঘন্টায় পড়তে পারেন না, তৃতীয় ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পড়তে হবে। এটা অনুপায় হইলে স্বাভাবিকভাবে তৃতীয় ঘন্টায় যাবে না, শেষ অংশে যাবে না। হয় উত্তম হলো প্রথমটা, আর অথবা মাঝের 1 ঘন্টায় পড়তে হবে। তো এখন তারা যে ফজর এবং আসর পড়ে, এটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া হলো তারা জায়েজ ওয়াক্তে পড়ে। তো সুতরাং একাকি পড়াচ্ছে, জামাত ওয়াজিব, জামাতের গুরুত্ব বেশি। আর আপনি যখন সমাজের জামাত পরিত্যাগ করে বাসায় একা একা পড়বেন,
তখন আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এই কারণে এই বিচ্ছিন্নতার দিকে না গিয়ে আপনি তাদের সাথে দেরি করে হলেও জামাতে পড়বেন, ফজরও জামাতে পড়বেন, আসরও জামাতে পড়বেন। এটাই হলো শাইখ বিন বাজ এবং শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর ফতোয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা